নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল ভিডিওটা তো স্টার্ট করে ফেলেছি। আর এদিকে দেখো বড় মেয়ে পড়তে বসে পড়েছে, আর আমি ওদিকে খই মুরগি খাচ্ছিলাম। কাজের মধ্যে বানানো হয়েছিল তো সেই খই মুরগি। আর এদিকে দেখো এক গামলা প্রায় জামা কাপড় হয়েছে, তো সেগুলো কাচাকাচি করতে হবে, তো রেখে দিয়েছি। আর সকাল সকাল আজকে আমি স্নানও করে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে স্নান করে নিলাম একেবারে। স্নান করে সোয়েটারটাও পরে নিয়েছি। আর দেখো শাড়ি পরেছি, বেশ কিছুদিন ধরে আমি এখন সকালের দিকে শাড়িটা পরছি। আর দেখো স্নান তো করে নিয়েছি বললাম, আর এই যে বসে বসে খই মুরগিটা খাচ্ছি। তো ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করব আজকে, তো ব্লগটা স্টার্ট করতে গিয়েও সকালবেলা স্টার্ট করলাম ঠিকই, কিন্তু লাস্ট পর্যন্ত আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা। তো সেই কারণে আর করাও হয়নি। তো পরের দিন আবার যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবে। আর এই দেখো এদিকে বরমশাই তো যাবে হচ্ছে দুয়ারে রেশন দিতে, তো সেই কারণে ও রেডি হয়ে গেছে, তো ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইফস্টাইল। সমাজ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজ হলো 3রা ফেব্রুয়ারি। তো আজ আমি এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো গত দিনে তো ভিডিও স্টার্ট করেছিলাম, তোমরা তার কিছুটা ক্লিপস দেখতে পেলে, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এভাবে বেশ কিছুদিন এরকম ভিডিও স্টার্ট করছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারছিলাম না বলে তোমাদের কাছে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো যথারীতি আজকেও এরকম ভিডিও স্টার্ট করলাম, তো শেষ পর্যন্ত ভিডিওটা করতে পেরেছি। তো দেখো গত দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, তো সেই কারণে জামা কাপড় প্রায় অনেক ভিজে ছিল। তো সেগুলো আজকে রোদ বেরোতেই সকাল সকাল সব মেলে দিয়েছি, আর প্রায় সব শুকিয়েও গেছে। আর সব শুকিয়ে গেছে বলে সব তুলে নিয়ে চলে যাচ্ছি নিচে। নিচে এখন প্রচুর কাজ। তো চলো, রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঘরের কাজকর্মগুলো আগে করে নিই। আর ঘরের অবস্থা ঠিক হয়ে রয়েছে এরকম। তো চলো ঘর দুয়ারটাকে পরিষ্কার করে নিই, তো সেটাই তোমরা দেখতে থাকো। প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিই। আর এই দেখো এইদিকে, ও তুমি ওই যে জামা পালিশ কাঁথাগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে কাজের মধ্যে আর কি বের করা হয়েছিল। ঘরের লোকজন ছিল, লোকজন বলতে মা এসেছিলো, বোন এসেছিলো, তো সেই কারণে ওগুলো বের করা হয়েছিল ঘুমোবার জন্য। তো এখন এগুলো এখনও পর্যন্ত ঢোকানো হয়নি। তো চলো আজকে ভেতরে রেখে দেবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে সব জামা কাপড় তুলে এনেছি, এখন তো ভাঁজ করবোই না, পরে। আর ক্লিপগুলো রেখে দিই। প্যাম্পাসটা আনা হয়েছে, মেয়েকে পরাতে হবে। দেখো এই কাঁথাগুলো, কম্বল, ছোট ছোট কম্বলগুলো সব রেখে দিয়েছি এটার ভিতরে। এই যে মশারিটা রয়েছে, আর এদিকে ব্যাগগুলো রয়েছে, আর উপরে এই যে কটা শাড়ি রয়েছে, ছাপার শাড়ি, আর হচ্ছে ছোটো মেয়ের ছোটোবেলাকারের শীতের না কাঁথা এইসব রয়েছে। তো চলো এটা বন্ধ করে দিই, আর ওইদিকে কাজগুলো সেরে নিই। আর দেখো এই যে যতদিন না শীত যাচ্ছে, আর শীতটা যে কবে যাবে সেটা জানি না। আর এই যে যতদিন না শীত যাচ্ছে ততদিন পর্যন্ত এই যে প্রতিদিন এই বিছানা গুছাতে এসে একটার পর একটা গুছিয়ে যাও গুছিয়ে যাও, মানে বিরক্তিকর লাগে। আর সকালবেলায় তো বিছানা গুছাতেই পারি না, সেই বেলা হলে আসতে হয় ঘরে, তারপরে সব বিছানা কাঁথা গোছানো। আর মানে একটা দুটো তিনটে কম্বল এখন আবার ভাঁজ করতে হচ্ছে, কেননা এই যে নতুন কম্বল এটা আবার কেনা হয়েছে। আর তারপরে দেখো কি করব, টুকটুক করে তো করতেই হবে, না করলেও হবে না, ঘর দুয়ার নোংরা করেও তো রাখা যায় না। আর কাজের মধ্যে তোমার ঘাটে মানে নদীতে গিয়ে স্নান টান করাতে বেশ ঠান্ডাও লেগে গেছে, তোমরা তো কথাগুলো শুনে বুঝতেই পারছো। তো তাও এসবের মধ্যেই সব কিছু করতে হচ্ছে। তো দেখো একটা কম্বল ভাঁজ করে রাখলাম, আবার এই যে আরও একটা কম্বল, তারপরে আরও একটা কম্বল আছে, সেই কম্বলটা এখন আর গায়ে দেওয়া হচ্ছে না, কিন্তু যেহেতু বাইরে বের করা রয়েছে তো সেগুলো সাজিয়ে সাজিয়ে তো রেখে দিতেই হয়। তো ও হয়তো ও তো ওর বোন ওই বড়টা নেয়, আর আমি আর ওইটা দিয়ে তোমার হচ্ছে আমার মানে ওই সাইডগুলো, যে সাইডগুলো তো সেলাই করা আছে না, ওই সাইড কেটে কেটে দিয়েছে 2-3 জায়গায়। মানে
এতখানি খুবলে খেয়ে ফেলেছে ওই সেই কভারটা, মানে ওই ব্ল্যাঙ্কেটের যে আমার বাক্সটা, আমার ব্ল্যাঙ্কেটের বাক্সটাও খুব সুন্দর জানো। আমার তো এই দুটোরই আছে বাক্স, ওইটারটা নষ্ট হয়ে গেছে। তোমার এটা তো দিয়েছে তাই না? হ্যাঁ দিয়েছে, সেই বেলা দেখলাম। আমার ওই বাক্সটা। তো দেখো এই যে বিছানা গোছানো কমপ্লিট, আর ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তো এখনও মোছা হয়নি। তো মুছবো, একটু পরে মুছবো, আগে রান্নাঘরের কাজটা সেরে আসি, কারণ রান্নাঘরে এখন অনেক কাজ আছে। আর এই যে আমাদের টেডিটাকে এখানে রেখে দিয়েছি, আর এখানে যে জামাকাপড়গুলো স্নান করে পরবো সেগুলো রয়েছে, আর এখানে মেয়ের স্কুল ড্রেসটাও রয়েছে, তো এটা কেচে দেবো আজকে, তো সেই কারণে নিয়ে যাব। আর এদিকে বড় মেয়েও স্নান করে এসে পড়বে, সেটা রেখে গেলাম। তো এই যে, তো চলো রান্নাঘরের কাজগুলো আগে কমপ্লিট করে আসি। আর এদিকে দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। চলো মনার খাবারটা আমি করে নিই, দুপুরে যে খাবারটা আর কি খাবে। না না, স্নান হয়নি এখনো। আর এদিকে দেখো উনুনে রান্না হয়েছে, তো এগুলো আর কি নিকাতে হবে, তারপরে উঠোন বাড়িটা ঝাড় দেবো। তো দেখো এখনও অনেক কাজ আছে, তো চলো ঝটপট আগে কাজগুলো করিনি। এই যে এটার মধ্যে গাজর রয়েছে, আলু রয়েছে, আর মুসুরির ডাল রয়েছে, আর এই যে দুটো জিওল মাছ রয়েছে ভাজা, এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, পরে হয়ে গেলে এরকম আস্তেই থাকবে, পরে কাঁটাটা তুলে ফেলে দেবো। আর এতে দেবো অল্প করে ভাত, আমাদের রান্না করে যে ভাত, সেই ভাতই দেবো, এতটুকু পরিমাণ ভাত দেবো। দেখো মনার খাবারটা বসিয়ে দিয়েছি এদিকে। আর চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই একটু। আর তার এদিকে দেখো সবজি টবজি রাখা রয়েছে, এখন রান্নাঘরে খুব শর্ট জায়গা। তো এই দেখো আজকে শনিবার, নিরামিষ রান্না হয়েছে। এই যে ছোলার ডালের বড়া দিয়ে, আর এদিকে কলা, আর এই যে আলু দিয়ে একটা তরকারি, আর এখানটায় রয়েছে কালকের এঁচোড় চিংড়ি, আর মানে অল্প একটুই রয়েছে তরকারিটা। আর এখানে রয়েছে বিনস আর আলু ভাজা, আর এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি ঘন্ট বলছি, আর ওখানে লেবু কাটা রয়েছে, আর এখানে অল্প একটু ডিম ভাজা রয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো রেখে দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।